হাই বন্ধুরা, গুড আফটারনুন। তো আজকের আমি একটি আবার সহজ সরল রেসিপি নিয়ে চলে আসলাম। সজনে ডাঁটা এবং বড়ি দিয়ে একটা ভালো শুক্তো। তো এর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেটি হলো বেগুন লম্বা করে কেটে নিয়েছি, আলু আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, সজনে ডাঁটা। এতে আমি সজনে ডাঁটার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর এতে নিয়েছি বড়ি। বড়ি খেতে আমাদের সবারই ভালো লাগে। নিয়েছি টমেটো কুচি, আদা বাটা, সর্ষে বাটা এবং নিয়েছি জিরে বাটা। আমি আগে থেকে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তেল গরম করে নিয়েছি। এতে আমি প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি প্রথমে দিয়ে দিলাম। তারপর এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আলু ভাজার সময় লবণ দিলে এর স্বাদটা খুবই ভালো লাগে। আলু আমি নামিয়ে নিলাম। এরপরে একই তেলে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো এবং সজনে ডাঁটাগুলো। বেগুন এবং সজনে ডাঁটাগুলোকে আমি ভালো করে 2 মিনিট ওইভাবে লবণ দিয়ে ভেজে নেব। এগুলো আমি ভেজে নিয়েছি, ভেজে নামিয়ে নিয়েছি। এগুলো সজনে ডাঁটা, বেগুন এবং আলুগুলো। এবার ওতে একটু তেল দিয়ে আমি এবার খুব লো ফ্লেমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িকে খুব লো ফ্লেমে ভাজতে হয়, নাহলে এগুলো তাড়াতাড়ি পুড়ে যায়। এগুলো আমার ভাজাগুলো রেডি। এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে ওতে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কাগুলো। 5 ফোড়ন দিয়ে কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে আমি এটাকে হালকা করে নেড়ে নেব। দিয়ে এতে আমি দিয়ে দেব আদা বাটা। যেহেতু নিরামিষ তরকারি তাই আদা বাটা দিচ্ছি। আমাদের এখানে পুজো হচ্ছে তাই নিরামিষ হচ্ছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পর আমি এতে মশলা হিসেবে দিয়েছি প্রথমে হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেওয়া হবে। দেওয়ার পর আমি এতে অ্যাড করব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যেহেতু নিরামিষ তরকারি একটু ঝাল হলে একটু মুখরোচক লাগে। এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি এতে হালকা একটু জল দিয়ে নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এটাকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। 2 মিনিট কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এইবার আমি দিয়ে দেব আমার ভেজে রাখা উপকরণগুলো। ভেজে রাখা উপকরণগুলো আমি সব একসাথেই ঢেলে দিলাম। একসাথে ঢেলে আমি এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নেব। এগুলোকে আর একটু কষিয়ে নেব। যেহেতু আমার সবজিগুলো ভাজা আছে, কম কষলেই হবে। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এতে পরিমাণ মতো জল। পরিমাণ মতো আমি জল অ্যাড করলাম। জল অ্যাড করে এটাকে আমি আরও 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করব জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর দেব সর্ষে বাটা। জিরে বাটা এবং সর্ষে বাটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট এটাকে আমি ভালো করে ফুটতে দেব, যাতে মশলাটা এতে মিশে যায় এবং তরকারির স্বাদ বাড়ে। এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন আমার রেসিপিটা খুব সিম্পল একটি রেসিপি, নিরামিষ তরকারি। আপনারা পারলে ট্রাই করতে পারবেন। বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন।